ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মোবাইল চার্জিংয়ের ব্যাপারে। মোবাইল কত পার্সেন্ট হলে চার্জ দেওয়া উচিত, কত পার্সেন্ট হলে মোবাইল চার্জ থেকে খুলতে হবে এবং মোবাইল কোন সময় চার্জ করা উচিত, মোবাইল কি সারা রাত চার্জে বসিয়ে রাখা উচিত কি উচিত নয়। তো এই বিষয়ে অনেকের কিন্তু প্রচুর কনফিউশন থাকে। তো এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আজকে পুরো ক্লিয়ার করে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যদি পুরো ইনফরমেশনটা পেতে চাও। তো দেরি না করে চলে শুরু করে যাক আজকের ভিডিওটা। 30% নাকি 45% ফোন কখন চার্জে দেবেন, কত পার্সেন্ট হলে ফোন চার্জে বসাতে হয় বা কখন চার্জে রাখতে হয় ফোন, অনেকেই এটা নিয়ে অনেক কনফিউশনে থাকেন। মোবাইলের ব্যাটারি অনেক দিন ভালো রাখতে হলে কি করতে হবে সেই ব্যাপারে অনেক কিছুই কিন্তু আজকে টিপস দেবো আমি। তো চলো দেখে না যাক আজকের 5টা টিপস। টিপস নাম্বার 1, প্রথমেই বললে কি ফোন বারবার কিন্তু চার্জে একেবারেই বসানো ঠিক নয়। এটা কিন্তু ব্যাটারির হেলথ খারাপ হয়ে যেতে পারে। অনেকেই আছে যারা এরকম করে, কোনো চার্জে বসানোর কোনো জায়গায় পেলেই তারা চার্জে বসিয়ে হয়তো 20% বা তারা 30% বা হয়তো 40% চার্জ করে আবার খুলে নিল। তো এটা যদি বারবার করা হয় তাহলে কিন্তু লং টার্মের জন্য ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। টিপস নাম্বার 2, কত পার্সেন্ট হলে ফোন চার্জে বসাবো এটা নিয়ে কিন্তু অনেকেই মধ্যে কনফিউশন থাকে। 20%, 30% নাকি 10% নাকি 0% হলে তখন চার্জে বসাবো। তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। তো মোবাইলে যখন 20% চার্জ থাকবে আপনি কিন্তু তখনই চার্জে বসাতে পারেন। আর চার্জ যখন 80% টু 90% হয়ে যাবে তখনই আপনি কিন্তু চার্জের থেকে প্লাগ অফ করতে পারেন। টিপস নাম্বার 3, নিজস্ব মোবাইলের চার্জার দিয়েই কিন্তু চার্জ দেওয়া উচিত। মানে আমরা যখন মোবাইল কিনি এবং কোম্পানি যে চার্জার মোবাইলের সঙ্গে আমাদের দেয় সেই চার্জার দিয়েই কিন্তু চার্জ দেওয়া উচিত। অনেকেই আছে অন্য মোবাইলে চার্জার দিয়েও কিন্তু মাঝে মাঝে চার্জ দেয় বা অনেক লোকাল চার্জার দিয়েও কিন্তু চার্জ দেয়। তো লং টার্মের জন্য এতে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। টিপস নাম্বার 4, অনেকেই রাতে ফোন চার্জ করে ঘুমাতে যাওয়ার সময় ফোন চার্জে বসিয়ে রাখার অভ্যাস আছে। তো আপনি কি জানেন এইভাবে ইউজ করার ফলে আপনার ফোনের ব্যাটারির আয়ু কিন্তু কমে যাচ্ছে দিন দিন। যদিও এখনকার ফোনগুলোতে কিন্তু এরকম টেকনোলজি আছে যাতে ফোন সারাটা চার্জে বসানোর 100% চার্জ হয়ে গেলেও কোনো কিছু হবে না। কিন্তু যখন ফোনে 100% চার্জ হয়ে যাবে এবং তখনও যদি আপনি প্লাগ অফ না করেন তাহলে এটা কিন্তু লং টাইমের জন্য আপনার ফোনের ব্যাটারি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। টিপস নাম্বার 5, সবাই কম বেশি ফোন চার্জে বসিয়ে আমরা ফোন ইউজ করি। এটা কিন্তু খুবই একটি ব্যাড হ্যাবিট। আপনি যদি আপনার ব্যাটারি অনেক দিন ভালো রাখতে চান তাহলে কিন্তু ফোন চার্জে বসিয়ে ফোন কিন্তু ইউজ করা যাবে না। যেমন খুব হেভি গেমিং, কলিং, ভিডিও কলিং বা ব্রাউজিং, তো এইসব কাজ কিন্তু করা যাবে না। কারণ এর ফলে কী হয়, মোবাইল খুব গরম হয়ে যায়। তো এর জন্য ব্যাটারি ড্রেনেজও খুব তাড়াতাড়ি হয়, আবার একদিকে ব্যাটারি তাড়াতাড়ি চার্জও হয়। তো এর জন্য কিন্তু ব্যাটারির হেলথ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। মোবাইল চার্জিংয়ের সময় এই সব নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু 2 থেকে 3 বছর বা তারও বেশি কিন্তু আপনার ব্যাটারি খুব ভালো চলবে। আর এর ফলে কিন্তু অনেক দিন ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকে মোবাইল চার্জিং টিপস। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও। আর এর পরবর্তীতে তোমরা কোন টপিকের ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক বা শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।